বকুলতলা গ্রামের আলোর দিন। বকুলতলা গ্রামের সকালটা সব দিনই শান্ত, কিন্তু সে দিনের সকালটা ছিল যেন একটু বেশি উজ্জ্বল, একটু বেশি জীবন্ত। নদীর দিক থেকে ভেসে আসা কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, আর ধানের জমির বুক ভেদ করে রোদ হেসে উঠছিল। গ্রামের ঠিক মাঝখানে বটগাছের নিচে দাঁড়িয়েছিল ১২ বছরের অনিক, হাতে বাঁশের তৈরি এক ছোট্ট খেলার গাড়ি। আজকের দিনটা কিন্তু অন্য সবার মতো সাধারণ নয়। আজ তার বাবার শহর থেকে ফেরার কথা। অনিকের বাবা রফিকুল শহরে রিকশা চালন। গ্রামের মানুষ চেনে তাকে ধীর, ভদ্র আর পরিশ্রমী একজন মানুষ হিসেবে। তিনি বছরে কয়েকবারই বাড়ি ফেরেন। অনিকের ছোট্ট চোখ দুটো তাই বাবাকে দেখার আশায় আজ আরও সক্রিয়, আরও দীপ্ত। মা, বাবা কখন আসবে? অনিক কড়াইয়ের পাশে দাঁড়ানো মায়ের কাছে বারবার প্রশ্ন করছিল। মা নরম হাসি দিয়ে বললেন, এই তো দুপুরের মধ্যেই পৌঁছে যাবে, নদী পার হয়ে এলেই তুমি দেখতে পাবে। ততক্ষণে উঠোনের পাশের পেয়ারা গাছটিতে বসা ২-৩টি শালিক ডাকাডাকি শুরু করেছে, যেন তারাও উদযাপনে ব্যস্ত। অনিকের মন আজ খুব ভালো। স্কুল ছুটি, বাবা আসবে, সাথে কোনো ছোট্ট উপহারও থাকবে। এই সব ভাবতে ভাবতে সে গ্রামের রাস্তা ধরে হেঁটে গেল তার বন্ধু মামুনের বাড়ির দিকে। মামুনের বাবা ছিলেন গ্রামেরই কৃষক। ধানের মৌসুম শেষ হয়েছে, ঘরে এখন ধান উঠছে। তাদের বাড়ির উঠোন জুড়ে খড়ের গাদার ওপর রোদ পড়ে ঝিলমিল করছে। অনেক গিয়ে গল্প শুরু করতেই মামুন উত্তেজিত চোখে বলল, তোর বাবা আজ আসছে তাই না? চল নদীর ঘাটে যাই, দূর থেকে দেখাই যাবে।